ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। সিনেমাটি মুক্তির আগেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জমে উঠেছে টালিগঞ্জ। এদিন কলকাতায় তুফানের স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়। এ সময় শাকিব খানকে দেখতে টালিপাড়ার তারকাদের মধ্যে দেখা গেল চূড়ান্ত উন্মাদনা। এক কথায় সারা কলকাতায় তুফান ছবি ঘিরে অভূতপূর্ব সাড়া। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো। বাংলাদেশ সহ বিশ্বের 15টি দেশের দর্শকদের মন জয় করার পর এবার ভারতবর্ষের দর্শকরা অপরিসীম ভালোবাসা জানালো শাকিব খান এবং তার ছবির সকল সদস্যদের। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, শুভশ্রী গাঙ্গুলিও আছেন। এদিকে তুফানের স্পেশাল স্ক্রিনিং ঘিরে আরও বাড়তি উন্মাদনাও লক্ষ্য করা গেছে। তুফান ঝড়ে সামিল হতে টালিপাড়ার তারকারা উপস্থিত হয়েছিলেন দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলে। সেখানে তুফানের এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইরিকা পাল, অনিন্দ চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ ওপার বাংলার একঝাঁক তারকা শিল্পী। ক্রেজ হিসেবে আমি অবগত, কারণ আমি প্রিমিয়ার শেষে সাংবাদিকদের সৌরভ বলেন, দারুণ, আজকে একেবারে টলিউড খেপে গিয়েছে তুফানের সিনে। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। খুব ভালো হয়েছে। তুফান নিয়ে যে তুফান উঠেছে। দর্শনা বণিক বলেন, তুফানের জন্য শুভকামনা, অনেক ভালো হয়েছে। বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরো ভালো, দারুণ লেগেছে। কৌশানী বলেন, বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ শাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে। তুফান অলরেডি বাংলাদেশে এবং ইদিকা পাল বলেন, তুফান আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে শাকিবের যে প্রেজেন্টেশন, আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমী না তাকে করতে হয়েছে। সে নিজেকে উতরে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন। কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক। দুষ্ট কোকিল। উল্লেখ্য, শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার হিট ছবি তুফান। একজন গ্যাংস্টারের গল্প তৈরি হয়েছে সিনেমাটিতে, যেখানে উঠে এসেছে 90-এর দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে গিয়েছে তুফানের গল্প। যৌথ প্রযোজনা তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SBF। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর, সালাউদ্দিন লাবলু প্রমুখ।